ভাই এমন একটা দেশে বসবাস করি, এখানে যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে। কালকে রাতে একটা নিউজ দেখলাম, এটা সকালে এসে পরিবর্তন হয়ে গেছে, এটা টপিক পরিবর্তন হয়ে গেছে, এটা ডেলির নিউজ। আপনার মানিক মিয়া থেকে শুরু করে এক একটা নিউজ দেখলে বাংলাদেশের মাথা নষ্ট হয়ে যায়। গতকালকে এই মেয়েটার একটা নিউজ দেখি, যেটা ছিল অন্য একটা টপিক। একটা ছেলে বিশেষভাবে দর্শন করে এবং কি এগুলা মানে খুব বেশি ভাইরাল হয়ে যায়, এবং এটা নিয়ে আমি চিন্তা করে রাতে আমি একটা ভিডিও বানাবো, কিন্তু সকালে আমি ঘুম থেকে উঠতে উঠতে দেখি যে এটা টপিক চেঞ্জ হয়ে গেছে, এটা অন্য একটা রূপ ধারণ করেছে। এখন শুনতেছি যে এই মেয়েটা স্ব ইচ্ছায় এর আগেও দুইবার ওই ছেলের সাথে চলে যায়। যাওয়ার পর ওই ছেলেটা 2 দিন পর 3 দিন পর ওই মেয়েটা আবার নিজ ইচ্ছায় বাসায় চলে আসে। তার মানে ওই ছেলেটা তাকে গ্রহণ করে নেয় নাই। ওই মেয়েটা কি প্রয়োজন আছে পরবর্তীতে আবার যাওয়ার এই ছেলেটার সাথে? আবার যে ওই 2 দিন থেকে আসে, থাকার পরে ও অস্বাভাবিকভাবে মেলামেশা করে আসার পরে আপনার হচ্ছে বাসায় আসার পরে হয়তো বা ছেলেটা ওকে আবার মেনে নেয় নাই, তো এই জন্য মার সাথে কথা বলে যুক্তি করে ওই ছেলের নামে আপনার হচ্ছে মামলা করে দেয়। এখন বলেন ওই মেয়েটার কি যাওয়া উচিত ছিল? এখন এতই যদি মেয়ে ভালোটা হয় তাহলে তো প্রেম করার কী দরকার ছিল আপনার হিন্দু ছেলের সাথে? তা এখন আবার ওই ছেলের নামে ব্লেম করতেছে, সব কিছু করতেছে। আপনার এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে বা কি আপনি বলেন, আপনি আমাকে বুঝিয়ে বলেন। এদেরকে মাথায় কি ঘু, সব কিছু কি ওদের মাথায় কি ঘু আছে নাকি? আমি 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 আসলে বুঝে পাই না। এদের কি শিক্ষা হবে না?